আমাদের সদস্য প্রতিনিধি আসবে, আপনি একটু আসবেন। সচিব ভাই আসুন, আমাদের 1-2 এর সভাপতিকে বরণ করে নিচ্ছেন। আসুন, আমরা কিন্তু এই মালাটা দিয়ে আমরা মিনাখা ব্লক 1 এটাই আমরা বাড়তে যাচ্ছি। এই একই মালার মধ্যে সবাইকে আবদ্ধ করেছি। আজ থেকে মিনাখা ব্লক 1-2 মিনাখা ব্লক আমাদের 1। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অলরেডি শুরু করে দিয়েছে। 2026 সালের প্রস্তুতি অলরেডি শুরু করে দিয়েছে। এটুকু বলতে পারি 21 সালে বিধানসভায় যা লিড হয়েছিল মিনাকার বিধানসভা থেকে, এবারে 26 সালে এটুকু বলতে পারি তার থেকে বেশি লিড হবে মিনাকার বিধানসভা। সাংগঠনিকভাবে একাধিক জায়গায় রদবদল হয়েছে, একাধিক নতুন মুখ দেখা যাচ্ছে আপনার পাশে। নিশ্চয়ই কতটা বিষয় আশাবাদী? এটুকু বলতে আগের থেকে বেশি লিড, 21 সাল থেকে বেশি লিড হবে। বলছি এসআইআর নিয়ে যে সারা রাজ্য জুড়ে যেভাবে প্রভাব পড়ছে, তাদের যদি স্বচ্ছ যদি এসআইআর হয় তাহলে কি দলের সমস্যা হতে পারে? কোনো কিছু হবে না। এবং আমাদের নেত্রীর মতামত দরকার। আমাদের নেতা যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় নেত্রীর উপরে আমাদের সারা বাংলার মানুষের ভরসা আছে। এখানে এসআইআর কোনো কিছু খাটবে না। এবং তার জন্য আমাদের একটা লোককে বাদ দিয়ে দেখা, তারপর দেখো আমরা কী করবো। আমরা হলো মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, আমাদের শুধু সময়ের অর্ডার দেবে, আমরা কাজ শুরু করবো। বৈধ ভোটার বাদ দিলে আপনার কি বদনাম? একদম, আর রোধ করা কোনো নীতি দল যেভাবে নীতি তো সেই নীতিতে আমরা কাজ শুরু করবো। নির্বাচন কমিশন যেটা বলছে যে বেশ কিছু, আমি এখনও বলছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যা নির্দেশ দেবে সেই নির্দেশে আমরা সৈনিক হিসেবে কাজ করব। এর বেশি আমি কিছু বলতে পারবো না। দেখুন, এই মুহূর্তে অপশান দুটো, একটি বেছে নিতে হবে। হয় কাগজ দেখাও, না হলে তল্পিতল্পা গোটাও। পশ্চিমবঙ্গ সহ ভারতের অনেকগুলি রাজ্যে এসআইআর নির্বাচন কমিশনের তদারকিতে হচ্ছে। একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানকার শাসক দল তৃণমূল কংগ্রেস এবং শাসক দলের নেতারা এই এসআইআরের নির্লজ্জভাবে বিরোধিতা করছেন। তার মূল কারণ, ভুয়ো ভোটারদের ভোটে এরা প্রতি বছর নির্বাচনে জয়লাভ করছে। আর তাই এরা এসআইআর বিরোধিতাকে একেবারে শীর্ষ পর্যায়ে নিয়ে যেতে চাইছে, কারণ এদের রুটি রুজি আর রোজগারে টান পড়বে ক্ষমতায় না থাকলে। কিন্তু আমরা দ্ব্যর্থক ভাষায় বলতে চাই, আমিও কাগজ দেখাবো, আপনিও কাগজ দেখাবেন, এবং যিনি এই ধরনের কথা বলছেন তাকেও কাগজ দেখাতে হবে। সকল ভারতীয় নাগরিককে এই এসআইআরকে স্বাগত জানাতে হবে এবং মানতে হবে। আর যারা ভারতীয় নন তারাই অমান্য করবেন। এর মানে এর মাঝে কোনো পিসি ভাইপোর গল্প খাটবে না।